দালাই লামার উত্তরসূরি খোঁজাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে চীন এবং তিব্বতের মধ্যে। বর্তমানে দালাই লামা জানিয়েছেন তিব্বতের কয়েক শতাব্দী প্রাচীন রীতি মেনেই তার উত্তরসূরি নির্বাচন করা হবে। চীনকে উদ্দেশ্য করে বলেন, এই ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এদিকে চীন দালাই লামার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। বেইজিং এর দাবি, পরবর্তী দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীন সরকারের অনুমোদন প্রয়োজন। গেল রোববার অনুষ্ঠিত হয় দালাই লামার ৯০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভারতের ধর্মশালায় অনুষ্ঠিত হয় নানা আয়োজন। বর্তমানে এখানে আশ্রয় আছেন তিব্বতের সর্বোচ্চ আধ্যাত্মিক এবং ধর্মীয় নেতা। এ সময় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন দালাই লামা। বলেন, নিজের উত্তরসূরি নির্বাচনের কথা। তার অবর্তমানে পরবর্তী দালাই লামাকে বেছে নেওয়া হবে। এ সময় চীনকে ইঙ্গিত করে বলেন, এই ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। লামার পুনর্জন্মের প্রক্রিয়াটি অব্যাহত থাকা উচিত। পবিত্র দালাই লামার কার্যক্রম পরিচালনার দায়িত্ব গডেন শ্রদ্রাং ট্রাস্টের। তিব্বতী বৌদ্ধ ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রীতি মেনেই এই প্রক্রিয়া পালিত হওয়া উচিত। এদিকে দালাই লামার এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে চীন। দালাই লামার পুনর্জন্ম একটি অনন্য উপায়, যা ৭০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। ধর্মীয় ইস্যুতে কোনো সীমাবদ্ধতা নেই চীনে। তিব্বতী বৌদ্ধ ধর্ম চীনে জন্মগ্রহণ করেছিল এবং এর চীনা বৈশিষ্ট্য রয়েছে। বর্তমান চতুর্দশ দালাই লামা তেনজিং গ্যাতসো চীন কর্তৃক তিব্বত অধিকৃত হওয়ার পর ১৯৫৮ সালে চতুর্দশ দালাই লামা তার কিছু অনুগামী সহ গোপনে দেশ ত্যাগ করেন, আশ্রয় নেন ভারতে। দালাই লামা পদটিকে মূলত তিব্বতের আধ্যাত্মিক এবং শাসনতন্ত্রের শীর্ষ হিসেবে মনে করা হয়। প্রথম দালাই লামা হন ১৩৯১ সালে। তিব্বতী বিশ্বাস অনুসারে প্রতিটি দালাই লামা পূর্ববর্তী দালাই লামার পুনর্জন্ম। একজন দালাই লামা মারা গেলে বৌদ্ধ সাধকেরা তার পুনর্জন্মিত অবতারের সন্ধান শুরু করেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।